আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম বিয়াই, বসেন। কি ব্যাপার বিয়াই, এত জরুরি তলব? বিয়াই, আপনি তো জানেনই ছোট ছেলেটার বিয়ের সিদ্ধান্ত হয়েছে, যে কিছু হিসেব পাতি করার জন্য আপনাকে ডাকেছি। ও আচ্ছা। এই বিয়ে ছোট ছেলেটার বিয়ে পার করবো বিয়াই, খুব ধুমধাম করি। একটা তাই গরু না? কাটবো, দুইটা খাসি কাটবো, ধুমধাম করে বিশাল আয়োজন করবো। বিয়াই, এই যে এত বড় একটা অনুষ্ঠান করবেন, ধুমধাম করে অনুষ্ঠান করবেন, তো ওই এত টাকা পাবেন কোথায়? আরে বিয়াই, ওই চিন্তা করেন না, আমি ব্যাংকে 5 লক্ষ টাকা লোন করেছি। আচ্ছা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উঠে বসো। বিয়াই, এই যে বিয়েতে এত টাকা পয়সা খরচ করবেন, এই যে লোন করে এত বড় একটা অনুষ্ঠান করবেন, ব্যাংকের এই লোন শোধ করবেন কি করে? আরে বিয়াই, সে ব্যবস্থা করে যাচ্ছি। 500-700 লোককে দাওয়াত দিব, তাদেরকে খাওয়াবো এবং গেটে টেবিল চেয়ার রাখবো, একজনকে লিখতে রাখবো, খাবে এবং যাবে, 500-1000 করে টাকা দিবে, চলে যাবে। তাতে দেখলাম হিসেব করে মোটামুটি 6-7 লক্ষ টাকা আমার আসবে। আর বিয়েতে খরচ করবো 4 লক্ষ টাকা। এতে আমার দেখা যাচ্ছে যে ব্যাংকের লোন শোধ করার পরেও আমার 2 লক্ষ টাকা লাভেই দাঁড়াচ্ছে। কি বলেন বিয়াই, আপনি তো দোকান খুলে বসছেন, আপনি কি এটা হোটেল যে হোটেলের বিল নিবেন? কি আশ্চর্য বিয়াই, আপনি কি সেটা কি পণ্য বানায় ফেলছেন? আর মানুষ হোটেলেও তো এত টাকা বিল নেয় না। হ্যাঁ, মানুষের এখন ডায়াবেটিস, মানুষ 2-1 পিস মাংস খায়, 200-100 টাকার খাবার খায়, আর 1000 টাকা করে দিতে হয়। আপনি কি মনে করেন মানুষ এই টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করতে করতে যাবে? না, মানুষ বদদোয়া করে। আজকালকার বিয়েতে মানুষ আসতে চায় না, সে অন্য যে কোনো দাওয়াতে মানুষ খুশি হয়, আর বিয়ের দাওয়াত পেলে মানুষ অখুশি হয়, আতঙ্ক তৈরি হয়। বিয়ে মানে 1000 টাকা খরচ করতে হয়। আমারই তো মাসে 2-3টা বিয়ের দাওয়াত আসে, আমি প্রতি মাসে টেনশনে থাকি। গেলেই 1000 টাকা দিতে হবে, এটা ঠিক না। বুঝছেন বিয়াই, এটা হলো ঠান্ডা মাথায় চিন্তাই করা। বিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, তার ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। সাহাবায়ে আজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন, যে ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। তারা কি এভাবে খাওয়ানোর পরে টেবিল চেয়ার বসাইছেন, যে টাকা কালেকশন করেছেন, হোটেলে বিল নিয়েছেন? এই তো হোটেলে বিল নেওয়ার মতন। হ্যাঁ, যে খাবেন হোটেলে বিল দিয়ে যান। এই যে আমরা গায়ে হলুদ করি, এই যে নাচানাচি করি, হ্যাঁ, এগুলো হাদিস করে নাই। এটা হিন্দু না কালচার, এগুলো আমরা কেন করব? হ্যাঁ, আর যেই বিয়েতে খরচ কম হয় সে বিয়েতে বরকত বেশি। আপনি যা পারেন অলিমা খাওয়াই দিবেন, ফ্রি খাওয়াই দিবেন, কোনো টেবিল চেয়ার বসাবেন না, কোনো টাকা পয়সা নিবেন না। হ্যাঁ, এগুলো হাদিস করে নাই। আপনি যা পারেন যে সাধ্য মতো খরচ করবেন, কিছু মানুষকে ফ্রি খাওয়াই দিবেন। কখনো এই কাজটা করবেন না, অলিমা ফ্রি খাওয়াতে হবে। হ্যাঁ, হোটেলে বিল নেওয়ার মতন টেবিল চেয়ারে বসে টাকা কালেকশন করা যাবে না। বুঝছেন ভাই? তাই বলছে এই ধরনের পরিকল্পনা মন থেকে মুছে ফেলেন। আমরা মুসলিম, মুসলিম কালচার ফলো করি। বুঝছেন? এই ধরনের এত বড় ঋণ করে এত বড় আয়োজন করার দরকার নেই। আপনি যা পারেন, আপনার তৌফিকে যা জুটে তা এমনি মানুষকে ওলিমা খাওয়াই দিবেন এবং ফ্রি খাওয়াই দিবেন। মানুষ খেয়ে আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করতে করতে যাবে এবং এতে খায়ের বরকত হবে। তাহলে তাই হবে, আপনি যেটা বললেন সেটাই করব। আচ্ছা ভাই, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা আপনি অনেক ভালো মানুষ, আপনাকে একটু বুঝিয়ে বললে আপনি বুঝেন। হ্যাঁ, মুমিন না তো এরকমই, বুঝিয়ে বললে বুঝবে। ধন্যবাদ ভাই। আচ্ছা আপনি তাহলে বিয়ে আয়োজন করেন ইনশাল্লাহ। আর এবার নিয়ত করেন যে এবার বিয়েতে আমরা কোনো টেবিল চেয়ার দিব না, দেবো না। সম্পূর্ণ কি ফ্রি Free. খাও, ফ্রি খাওয়াবো। ফ্রি খাওয়াবো। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিলেন, নাস্তা করেন। হম, এই যে বর নাও, চা নাও,